টেক নিউজের আরও একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। অনেকদিন আপনাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না, সকলে ঠিক আছেন তো? কেমন গরম পড়েছে সেই কথা আগে বলুন। যাই হোক, আজকে ওই গরমের থেকেও বেশ কিছু গরমাগরম টেক নিউজ রয়েছে। প্রথমে হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপে এবার মেটা এআই যুক্ত হতে চলেছে। মেটা এআই এর উপর খুব তাড়াতাড়ি আমি শর্টস বানানোর চেষ্টা করব। তার আগে বলে দিই, ইনস্টাগ্রামেও কিন্তু এখন মেটা এআই ফিচার দেখা গেছে, কিন্তু হোয়াটসঅ্যাপে এই ফিচারটা একটু আলাদা হবে। হোয়াটসঅ্যাপে আপনি রিয়েল টাইম ইমেজ জেনারেট করতে পারবেন এই মেটা ইউআই দিয়ে। অর্থাৎ আপনি জাস্ট একটা প্রম্পট দিয়ে দেবেন, সেই অনুসারে মেটা এআই আপনার ওই ইমেজটা জেনারেট করে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে। আর তার জন্য আপনার কোনো পাওয়ারফুল ডিভাইস হওয়ার দরকার নেই। নর্মাল যে বাজেট ফোনটা আপনি ইউজ করছেন সেটা দিয়েই আপনি করতে পারবেন। আর ওই আপনার হাতের ফোনটা দিয়ে আর একটা ছোট্ট কাজ আপনি করতে পারবেন, ভিডিওটা লাইক করতে পারবেন। 1500 লাইক অনেকদিন কমপ্লিট হচ্ছে না। ছোট ভাই হিসেবে আপনাদের পাওয়ার আজকে আমি দেখতে চাই, চাইলেই হয়ে যায়। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পরের টেক আপডেটগুলো দেখেন। অ্যাপেলের সাথে মার্ক জুকারবার্গের ফেসবুকের দ্বন্দ্বটা আজকে নতুন কিছু নয়, আবার তাদের মধ্যে একটা ক্র্যাশ হয়েছে। কি না, অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে চায়নাতে মেটার যে দুটো প্রোডাক্ট রয়েছে, একটা হচ্ছে ইনস্টাগ্রামের ছোটো ভাই থ্রেডস আর হোয়াটসঅ্যাপ, একদম মুছে ফেলে দেওয়া হয়েছে। মানে অ্যাপ স্টোরে আর ওই দুটো অ্যাপ্লিকেশনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এর কারণ হিসেবে অ্যাপেল বলেছে চায়নার যে গভর্নমেন্ট রুলস রয়েছে, গভর্নমেন্ট পলিসি রয়েছে, সেটা নাকি এই দুটো অ্যাপ্লিকেশন অর্থাৎ হোয়াটসঅ্যাপ আর থ্রেডস মানছিল না। তাই জন্য অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে এই দুটো অ্যাপ্লিকেশনকে মুছে ফেলা হয়েছে। তো চায়নাতে কিন্তু এখনও এই দুটো অ্যাপ্লিকেশনকে ব্যান করা হয়নি, তার আগেই অ্যাপেল এই সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা নিয়ে যথারীতি টালবাহানা চলছে। এমনকি মেটা অলরেডি বলেছে এটার এগেনস্টে তারা কোর্টে যাবে। তো দেখা যাক কোর্টে গিয়ে মেটা অ্যাপেলের কাছ থেকে একটা বড়সড় ক্ষতিপূরণ আদায় করতে পারে কিনা। তবে এবারে একটা সত্যি অ্যাপেল ভালো স্টেপ নিয়েছে। অ্যাপেল সোলার এনার্জির ওপর বেশ মোটা টাকা ইনভেস্ট করতে চলেছে। শুধুমাত্র সোলার এনার্জি নয়, ওয়াটার কনজারভেশনের ওপরেও কিন্তু অ্যাপেল বিভিন্নভাবে ইনভেস্ট করছে, যাতে সোলার এনার্জিকে তারা তাদের প্রোডাকশনে ইউজ করতে পারে। ভবিষ্যতে আমরা এটাও দেখতে পারি একটা অ্যাপেলের স্মার্টফোনে হয়তো ব্যাটারি নেই, সেটা সোলার পাওয়ার্ড হয়েছে। তো দেখা যাক, অ্যাপেল ইনভেস্ট করেছে মানে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। পরবর্তীতে বেশ কিছু আমরা পেটেন্ট দেখতে পেলেও পেতে পারি। অ্যান্ড্রয়েড 15-এ এত নতুন নতুন ফিচার আসছে না, আপনার স্মার্টফোনে হয়তো আর কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করারই দরকার পড়বে না। অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড 15-এ আজকে শোনা যাচ্ছে একটা হার্ডওয়্যার টেস্ট বলে ফিচার থাকবে, যে ক্ষেত্রে আপনি দেখে নিতে পারবেন আপনার ফোনের ডিসপ্লে ঠিক আছে কিনা, আপনার ফোনের ব্যাটারি ঠিক আছে কিনা। অলরেডি অ্যাপেলের আইফোনে আমরা যেমন ব্যাটারি হেলথ দেখতে পাই, সেই ধরনের ফিচার হয়তো এবার আমরা অ্যান্ড্রয়েড 15-এর সাথে দেখতে পাবো। হতে পারে আপনি যখন সেকেন্ড হ্যান্ড কোনো স্মার্টফোন কিনছেন, সেখানে যদি অ্যান্ড্রয়েড 15 থাকে, আপনার ওই থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে টেস্ট করার ফোনটাকে দরকার পড়বে না। এমনকি বলা হচ্ছে সেখানে ওয়ারেন্টি কতদিন থাকবে, মানে ওয়ারেন্টি ক্লেম আপনার কত দিন পর্যন্ত রয়েছে সেইটাও দেখাবে, যেটা অলরেডি আমরা অ্যাপেলের ডিভাইসে পাই। ভালো আপডেট হতে চলেছে অ্যান্ড্রয়েড 15-এ। ভিভোর V30 Pro এর আমরা রিভিউ করেছিলাম, এমনকি স্যামসাংয়ের A55 ফোনটার সঙ্গে কম্প্যারিজন করেছিলাম। আপনারা অনেকেই দেখেছেন, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলেও যারা মিস করে গেছেন একবার দেখে নেবেন। ওই ভিভো V30 সিরিজের সব থেকে ছোট ভাই ভিভো V30e আসতে চলেছে। এটা 2 তারিখ 2রা মে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। এমনকি কি স্পেসিফিকেশন থাকবে সেটাও সামনে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট থাকবে। তবে ক্যামেরার ক্ষেত্রে এক ঘর একটা স্মার্টফোন হতে চলেছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, এছাড়াও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এমনকি এখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। সো একই প্রসেসর দিয়ে আমরা ভিভো T3 কেও দেখেছিলাম, আই বাটনে লিঙ্ক আছে, ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো ওভারঅল একটা যারা কম দামে স্মার্টফোন চাইছেন, মোটামুটি কম দাম হলেও ওই 30,000 রুপির আশেপাশে দাম হবে এই স্মার্টফোনটা। আসুক, তারপরে কথা হবে। রিয়েলমির পক্ষ থেকে আরও দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। অ্যাকচুয়ালি রিয়েলমি পাগল হয়ে গেছে, একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে। আগের মাসে হয়তো 3-4টে, এই মাসে হয়তো 5-6টা স্মার্টফোন লঞ্চ করে দেবে। যাই হোক, রিয়েলমি C65 5G বলে একটা স্মার্টফোন আসবে, যেটার দাম 10,000 রুপির কম। এটা একটা ভালো দিক। আর এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট থাকবে, 50 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, অ্যান্ড্রয়েড 14 এবং আউট অফ দ্য বক্স থাকছে এখানে IP54 এর রেটিং থাকছে। অন্যদিকে আরেকটু দাম বেশি দিলে আপনি রিয়েলমি নার্জো 70X ফোনটা পাবেন, এবং সেটা 24 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। এবং সেখানে 120 হার্টজের একটা IPS এলসিডি প্যানেল ডিসপ্লে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100 প্লাস চিপসেট থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 44 ওয়াটের চার্জার থাকছে। বলা হচ্ছে 12,000 রুপির আশেপাশে দাম হবে। তো দুটো ভালো অপশন, কিন্তু একই স্মার্টফোন বারবার রিব্র্যান্ডেড করে একই স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ করার তো কোনো মানে হয় না। রিয়েলমি আদপে রিয়েলমি থাকবে, সেটা তো কখনো অ্যাপেল হবে না। রীতিমতো আপনারা কমেন্ট বক্সে লড়াই শুরু করে দিয়েছেন মোটোরোলা Edge 50 Pro স্মার্টফোনটা রিভিউ কবে আসবে। রিভিউ আনার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি স্মার্টফোনটা অ্যাভেলেবিলিটি কম, আর তার উপরে পকেটেও একটু টান যাচ্ছে। সত্যি কথা, কোম্পানি তো আর স্মার্টফোন আমাদের মতো ছোট ক্রিয়েটারকে পাঠায় না। যাই হোক, এরপরে মোটোরোলা একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ করছে, মোটোরোলা E14, এবং সেখানে বলা হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। এমনকি ওই প্রাইস সেগমেন্টে বেশ একটা ভালো প্রসেসর থাকবে, 25 ওয়াটের বা 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকতে পারে। তো ওভারঅল এটা এর লিস্টেড হয়েছে, বলে রাখলাম। যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন বাজেট ক্যাটাগরিতে, মোটোরোলা ওয়েট করতে পারেন। রেডমির পক্ষ থেকে রেডমি 13
ফোনটাও বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে, আর বলা হচ্ছে এই স্মার্টফোনটাই পোকো M7 নাম নিয়ে বিভিন্ন মার্কেটে যাবে। আর এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 চিপসেট রয়েছে, আর এই ফোনটাও মে মাস থেকে লঞ্চ করবে, ওই 10,000 রুপির আশেপাশেই দাম হবে। এবারে স্যামসাং এক মহা ঝামেলায় পড়েছে। স্যামসাং এর S21 সিরিজের বেশিরভাগ ইউজার এখন রিপোর্ট করছেন তাদের ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু চলে এসেছে, আর এখানে টুইটারে বিভিন্ন ধরনের পোস্ট হয়েছে, এমনকি রিপোর্ট হয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় কথা, আজকে আমি এটা নিজের সাক্ষী রয়েছি। অফিসে গেছিলাম, হঠাৎ করে আমার অফিসের পাশে একজন ভদ্রলোক এসে বসলেন, তার স্যামসাংয়ের মোবাইল, আর সেখানেও গ্রিন লাইন ইস্যু। আমি দু একটা ছবি তার কাছ থেকে পারমিশন নিয়ে ক্যাপচার করে নিয়েছি। এই দেখুন তার মোবাইলের ডিসপ্লের হাত, তার মোবাইলে কোনো স্ক্র্যাচ নেই, কোনো ডেন্ট নেই, হাত থেকে ফেলেননি, হঠাৎ করে আপডেট করেছেন, ব্যাস মোবাইলে গ্রিন লাইন ইস্যু। আর S21 সিরিজের মধ্যে S21 প্লাস এবং S21 FE বেশিরভাগ রিপোর্টে দেখা যাচ্ছে এই দুটো স্মার্টফোনের ডিসপ্লেতেই গ্রিন লাইন ইস্যু বেশি হয়েছে। কিন্তু এখন দেখা যাক স্যামসাং অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আদৌ দেয় কিনা। প্রত্যেকটা কোম্পানি, এমনকি OnePlusও কিন্তু গ্রিন লাইন ইস্যু নিয়ে স্টেটমেন্ট দিয়েছে, বলেছে যে আপনার ফোন ওয়ারেন্টিটা না থাকলেও ঠিক করে দেবে। স্যামসাংয়েরও এবার সেই স্টেপ নেওয়া উচিত। এমনকি অ্যাপেলের মতো কোম্পানিও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর মোবাইলের ডিসপ্লে ঠিক করে দিয়েছে বিনা পয়সায়, কিন্তু স্যামসাংয়ের কাছ থেকে এখনো খবর এরকম আসেনি। আর স্যামসাংয়ের তরফ থেকে যে স্যামসাংয়ের S24 ফ্যান এডিশন ফোনটা আসবে বলা হচ্ছে, সেটা আগের জেনারেশনের থেকে অনেক বড় মাপের ডিসপ্লে হবে। অর্থাৎ আমরা এবছর স্যামসাংয়ের S24 প্লাসে যে সাইজের ডিসপ্লে পেয়েছিলাম, সেই একই সাইজের ডিসপ্লে S24 ফ্যান এডিশনে থাকবে, আর সেখানে Exynosের চিপসেট থাকবে অন্তত আমাদের রিজিয়নে। এমনকি সেখানে টেলিফটো সেন্সার, বাদ বাকি ওভারঅল 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আগের বার যেটা 4500 ছিল এবার 5000 mAh ব্যাটারি, আর 45 ওয়াটের চার্জার থাকবে। এখনো পর্যন্ত এইটুকু ইমপ্রুভমেন্টের খবর রয়েছে। আর যারা আপনারা স্যামসাংয়ের বাজেটে স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, স্যামসাং M35 মে মাসেই প্রথম উইকেন্ড লঞ্চ করতে চলেছে, আর সেখানে 20,000 রুপির প্রাইস সেগমেন্টে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা দেওয়া হবে, এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, এছাড়াও 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তবে M35 ফোনটাই কিন্তু IP67 ওয়াটার রেসিস্ট্যান্ট রেটিং থাকতে পারে, এবং সেটাও 20,000 রুপির প্রাইস সেগমেন্টে। তো এইটাই স্যামসাংয়ের সব থেকে ইউনিক সেলিং পয়েন্ট হতে পারে ফোনটার জন্য, আর 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তো আপনারা যারা স্যামসাংয়ের বাজেটে বেশ ভালো ক্যামেরা স্মার্টফোন চাইছেন, তারা M35 ফোনটার জন্য একটু ওয়েট করে যান। তবে সাবস্ক্রাইব করার জন্য আরও ওয়েট করতে হবে না, করে রেখে যাবেন পরবর্তী আরও টেক আপডেটের জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে।